প্রিয় ভিউয়ার্স, হোসেনটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে উইড টুল এবং ওয়ার্প টুল। তো উইড টুলের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সেটা আজকে আমি আলোচনা করব। তো এই উইড টুলের কাজ দেখার জন্য আমি প্রথমেই একটা লাইন ড্র করে নেব। প্রথমে আমি একটা লাইন ড্র করে নেব। লাইন টুলের মধ্যে আমি চলে যাব, যে একটা লাইন ড্র করে নেব। লাইন টুলের মধ্যে গিয়ে একটা জাস্ট লাইন ড্র করে নেব। এবার আমি উইড টুলের মধ্যে ক্লিক করব, অর্থাৎ উইড টুলকে সিলেক্ট করব। করে জাস্ট আমি এভাবে ধরে এরকম ড্র্যাগ করলে মাউসটাকে জাস্ট আমরা একটা পাতার শেপ তৈরি করতে পারতেছি। এভাবে ড্র্যাগ করলে আমরা একটা পাতার শেপ তৈরি করতে পারতেছি। অথবা আপনি চাইলে যে কোনো প্রান্তকে ছোট করতে পারতেছেন, বড় করতে পারতেছেন। এভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই উইড টুলের মাধ্যমে যে কোনো শেপকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারতেছেন। এই পাথের মধ্যে আমরা ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করি, তো আমাদের মতো করে শেপটাকে ড্র্যাগ করে কাস্টমাইজ করতে পারবো। তো এটা হচ্ছে উইড টুলের কাজ। উইড টুলের মাধ্যমে এভাবে আমরা একটা শেপকে বিভিন্ন শেপে কনভার্ট করতে পারি। তো আবারও আমি একটা লাইন ড্র করে নেব। এই শেপটাকে বোঝার জন্য আমি আরেকটা লাইন ড্র করলাম। তো এবার উইড টুলের মধ্যে আমি ক্লিক করলাম। তো উইড টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস ডব্লিউ। শিফট প্লাস ডব্লিউ। শিফট এবং ডব্লিউকে যদি আমরা প্রেস করি, শিফট এবং ডব্লিউকে প্রেস করলে আমরা উইড টুলের মধ্যে যেতে পারবো। উইড টুল সিলেক্ট হয়ে যাবে। তো এবার আমি এইখানেই দেখেন, এই যে লাইন টুলের পার্টটার মধ্যে যদি ক্লিক করে এইভাবে ড্র্যাগ করি, তাহলে আমি আমার শেপটাকে আমার মতো করে কাস্টমাইজ করতে পারতেছি। এটা হচ্ছে উইড টুলের কাজ। উইড টুলের মাধ্যমে আপনার মতো করে আপনি আপনার শেপটাকে কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে উইড টুলের কাজ। তো এই পাথের মধ্যে আমি ক্লিক করে এভাবে কাস্টমাইজ করতে পারবো। এটা হচ্ছে উইড টুলের কাজ। আবার আমি চাচ্ছি এই শেপটার এই অংশটাকে আমি একটু বাঁকাইতে চাচ্ছি, তাহলে আমি সিলেকশন টুল সিলেক্ট করে পাথের কর্নারকে সিলেক্ট করে যদি এইভাবে ড্র্যাগ করি, তাহলে এই শেপটা আমার বাঁকাতে পারবো। আবার এই শেপটাকে চাচ্ছি আমি এইদিকে একটু উপরে নিচে করে তুলবো, তো আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে আমার এই শেপটা বাঁকাতে পারতেছি। তো আবারও আমি জাস্ট আরেকটা লাইন ড্র করব। লাইন টুলে এসে একটা লাইন ড্র করে নিলাম। এটার স্ট্রোকের পরিমাণ একেবারে অতিরিক্ত হয়ে গেছে। স্ট্রোকের পরিমাণ আমি কমায় দেব, জাস্ট 3 করে দিলাম। তো এবার একটা লাইন ড্র করার পর আমি কি করব, উইড টুলের মধ্যে ক্লিক করব, অর্থাৎ আমি শিফট ডব্লিউ প্রেস করলে আমার উইড টুল সিলেক্ট হয়ে যাবে। তো এবারে যদি আমি এভাবে জাস্ট এখানে মিডল পয়েন্টে আমি মাউসটাকে রেখে লেফট মাউসটাকে একটু ড্র্যাগ করি, তাহলে আমি আমার একটা পাতার শেপ ড্র করতে পারতেছি। পাতার শেপ ড্র করলাম। এবার আমি চাচ্ছি এই পাতাটার একটা কালার দিতে। তো আপনি এভাবে পাতাটার কালারও দিতে পারবেন আপনার মতো করে। এটা হচ্ছে স্ট্রোক বেস। তো স্ট্রোকের কালারটা আপনি দিলে এখানে চেঞ্জেস আসবে। তো এটা হচ্ছে স্ট্রোক বেস একটা সিস্টেম। তো আপনি এটার স্ট্রোক কালার চেঞ্জ করে দিতে পারবেন। এবং আপনি লাইনের এই অ্যাঙ্কর পয়েন্টে যদি সিলেকশন টুল সিলেক্ট করে এভাবে যদি আপনি ড্র্যাগ করেন, সরি আমি সিলেকশন টুল সিলেক্ট করি নাই, সিলেকশন টুল সিলেক্ট করে এভাবে আপনি আপনার এই শেপটাকে বাঁকাতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন এভাবে। আবার যদি আপনি এই যে উইড টুলের মধ্যে সিলেক্ট করেন, উইড টুলকে সিলেক্ট করেন, তো আবার এই যে এই প্লাস এই পাথের মধ্যে মাউসকে রেখে যদি এভাবে ড্র্যাগ করেন, তো আপনি এটাকে রিশেপ করতে পারবেন।
এটাকে আপনার মতো করে রিশেপ করতে পারবেন। এটাকে আপনি আপনার মতো করে রিশেপ করতে পারবেন। এটা হচ্ছে উইড টুলের কাজ। উইড টুলের মাধ্যমে এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো এবার আমি আরেকটা টুল নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আমি এই শেপটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। তো এবার আমি আলোচনা করব হচ্ছে এই উইড টুলের নিচেই আরেকটা টুল, এর নাম হচ্ছে ওয়ার্প টুল। তো ওয়ার্প টুলের মাধ্যমে আপনি কোন কোন ধরনের শেপ তৈরি করতে পারবেন, বা কোন ধরনের ইফেক্টগুলো পাবেন, বা কোন ধরনের ডিজাইনের ক্ষেত্রে যে 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 ইফেক্টগুলো আপনারা তৈরি করতে পারবেন, সেই সেই টুলের কাজ অর্থাৎ ওয়ার্প টুল নিয়ে আমি আলোচনা করব। তো এই ওয়ার্প টুলকে আমি বোঝানোর স্বার্থে জাস্ট একটা সার্কেল ড্র করে নেব, অর্থাৎ ইলিপস টুলের মাধ্যমে একটা সার্কেল ড্র করে নিলাম। তো এবার আমি এই ইলিপসটাকে আপনাদের বোঝার স্বার্থে এটাকে আমি কাস্টমাইজ করব। তো আমি এই জন্য কি করলাম, এই অবজেক্টটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করলাম, এই এবার আমি কি করব, এইখানে রাইট ক্লিক করলে আমি ওয়ার্প টুল পাবো। আর ওয়ার্প টুলের শর্টকাট হচ্ছে শিফট আর। তো ওয়ার্প টুলের মধ্যে ক্লিক করার পর আমার দেখেন ব্রাশ সাইজটা অনেক বড় দেখাচ্ছে। এই ব্রাশ সাইজটাকে আপনি ছোট করতে চাইলে এই টুলের মধ্যে জাস্ট ডাবল ক্লিক করবেন, এর প্রপার্টিজ চলে আসবে। ওয়ার্প টুলের প্রপার্টিজ থেকে আপনি এই ওয়ার্প টুলের ব্রাশটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো এখানে ওয়েট দেওয়া আছে হচ্ছে 100 এবং হাইট দেওয়া আছে 100। তো এটাকে আপনি চাইলে কমাই দিতে পারেন এই ব্রাশ সাইজটাকে। তো আমি চাচ্ছি এরকম এরকম থাকা অবস্থায় আমি ড্র করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো ওকেতে ক্লিক করাম। ওকেতে ক্লিক করার পর এবার আমি এই শেপের উপরে যদি এভাবে ড্র্যাগ করি, দেখেন আমাদের শেপটা চেঞ্জেস হচ্ছে। আমাদের শেপটা কি হচ্ছে, একটা চেঞ্জেস আসতেছে। তো আমরা এই পার্টটাকে এভাবে আমরা এডিট করতে পারতেছি। তো এই ধরনের ইফেক্ট পাওয়ার জন্য আপনারা কি করবেন, এই ওয়ার্প টুলটাকে ব্যবহার করবেন। ওয়ার্প টুলের মাধ্যমে এই ধরনের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, এভাবে কাস্টমাইজ করতে পারবেন। পাথের মধ্যে ক্লিক করে ব্রাশ জাস্ট ওয়ার্প টুল সিলেক্ট করে এভাবে আপনারা একটা শেপকে কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মতো করে। তো আমি চাচ্ছি এই ব্রাশ সাইজটাকে আমি ছোট করতে চাচ্ছি, একটু ছোট করব। তো সেই স্বার্থে আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করব। যে কোনো টুলের উপর মাউস রেখে যদি ডাবল ক্লিক করেন তাহলে এই টুলের প্রপার্টিস পাবেন। এই টুলের প্রপার্টিস থেকে আপনারা এর বিভিন্ন ফিচারকে এডিট করতে পারবেন। তো এবার আমি চাচ্ছি যে এর উইডথ হবে 50 এবং হাইট হবে 50। তো 50 করে দিই, হাইটটাকে আমি 50 করে দিলাম। এবার ওকেতে ক্লিক করলাম। তো আমাদের মাউসের সাইজটা এখন ছোট হয়ে গেছে আগের তুলনায়। তো আমি এই শেপটাকে আবার ডিলিট করে দিলাম। দেওয়ার পর আরেকটা শেপ আমি ড্র করব। তো আমি আরেকটা ইলিপস ড্র করলাম। এবার ইলিপসটা ড্র করার পর জাস্ট একটা কালার দিয়ে নিলাম, ব্ল্যাক কালার। তো এবার আমি কি করব, এবার আমি জাস্ট ওয়ার্প টুলের মধ্যে ক্লিক করব। ওয়ার্প টুলের শর্টকাট হচ্ছে শিফট আর। তো আমি শিফট আর প্রেস করলাম, ওয়ার্প টুলের মধ্যে চলে গেলাম। এবার আমি যদি এই পাথের মধ্যে এইভাবে ড্র্যাগ করি তাহলে আমার শেপটা এরকমভাবে চেঞ্জ হচ্ছে। এরকমভাবে আমার শেপটাকে আমি কাস্টমাইজ করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। তো আপনাদের ডিজাইনের মধ্যে যদি এই ধরনের শেপ তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা ওয়ার্প টুলের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি চাচ্ছি আমার ব্রাশটাকে আরও ছোট করব। এই ওয়ার্প টুলের এই ব্রাশটাকে আমি আরও ছোট করতে চাচ্ছি। তো সেজন্য আপনি কি করবেন, এখানে এসে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে 50 আছে। আরও ছোট করতে চাইলে আপনার মতো করে আপনি আপনার যেমন প্রয়োজন তেমন এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি 25 হবে, 25 দিয়ে দিলাম এবং হাইটটাকে দিয়ে দিলাম 25। এবার ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমি আরও একটা শেপ ড্র করে আপনাদেরকে দেখাই। এটাকে এইভাবেই রাখি, জাস্ট আরেকটা শেপ আমি আপনাদেরকে ড্র করে দেখাই। তো এখানে আরও একটা শেপ আমি ড্র করলাম। তো
এবার আমি কি করলাম, ওয়ার্প টুলে সিলেক্ট করলাম, শিফট আর অথবা এখানে এইখানে প্রপার্টিস থেকে আপনারা এখান থেকে টুলটাকে সিলেক্ট করতে পারবেন, শিফট আর অথবা এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। তো এবার আমি এভাবে ড্র্যাগ করলে আমার দেখেন আমার শেপের মধ্যে চেঞ্জ আসতেছে। তো এভাবে আমরা ওয়ার্প টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। তো আশা করি আপনারা ওয়ার্প টুল সম্পর্কে বুঝতে পারছেন এবং ওয়ার্প টুল সম্পর্কে বুঝতে পারছেন এবং ওয়াইড টুল সম্পর্কে বুঝতে পারছেন। উইড টুলের মাধ্যমে আমরা কি কি করতে পারি এবং ওয়ার্প টুলের মাধ্যমে আমরা কি কি করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমি টুইরাল টুল এবং পোকার টুল নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে। তো আমার পক্ষ থেকে আপনাদের উপর একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানায় যাবেন, তাহলে আমি সেই ডিভিশনে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।